আমরা তো ফেসে গেছি এই জায়গায়। তো কালকের ব্লগে দেখছিলেন আমরা যে আলিকান্তের জন্য বের হয়েছিলাম, কিন্তু আলিকান্ত থেকে আমরা চকরিয়া যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটায় পানি উঠে গেছিলো রাতের বেলা। তো আমরা রাতের বেলা এই গলা সমান পানিতে বা হাঁটু সমান পানিতে অনেক জায়গায় এরকম অবস্থা, আমরা বাড়ি ফেরা লাগছে। তো চকরিয়া যাওয়া পর্যন্ত আমাদের পুরো হেসলা ছিল, কারণ চাঁদের গাড়ি নেই। আমরা হাঁটতেছি কিছুক্ষণ পানির মধ্যে, কিছুক্ষণ চিয়াঞ্জি উঠতেছি, কিছুক্ষণ পাইলে অন্য কিছুর মধ্যে উঠে যাইতেছি। চাঁদের গাড়ির দাম বলতেছে 500 টাকা লাইনে, 5 কিলোমিটার ওনাদের উনি 500 টাকা বলে দিতেছে। তো এইভাবে করে আমরা আসলাম আর কি চকরিয়া পর্যন্ত, সেটাই দেখবেন আজকে ব্লগে। আরো 14 পর 500 টাকা নিয়ে ঢুকো, মানবতা নাই, আর টাকা 15 মধ্যে ঘুরে যাবে। এখানে আর কি আসছি নাকি আমরা পিছনে আমরা 3টা ফল হয়ে গেছে, মোবাইলের সাউন্ড নষ্ট হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। এখন এখানে বসে আছি রাত 10টা পর্যন্ত। 10টা আমার বাস, 10টা বাজে যাবো। এটা হচ্ছে এখানে বাজার আর কি। আমরা তো ফেসে গেছি এই জায়গায়। অর্কিডে আমরা এখন নামছি, আর এখানে অর্কিড হোটেল আছে। তো এখানে যাওয়ার যে রাস্তা, আমরা কোথায় জানি নাম ভুলে যাই, আমার এত কঠিন নাম এগুলো লাগাইছে। যাই হোক, আমরা যে জায়গা থেকে বাস কাউন্টারে উঠবো আর কি, যে জায়গায় আসছি আর কি নোয়াখালী থেকে, তো ওই জায়গায় আপনার আছে এই যাওয়ার যে রাস্তাটা, ওইটা হচ্ছে আপনার চাঁদের গাড়ি দিয়ে যাওয়া সম্ভব, যদি আপনার কি করে যে পানি না থাকে রাস্তায়। এখন রাস্তায় আজকে 12টা এমন সময় পানি উঠে গেছে, আর এখানে এখন পড়তেছে আর কি। আমার মোবাইলের ফগ হয়ে রয়েছে, কারণ এখানে আবহাওয়াটা এরকম পুরো দিন। আজ 3-4 দিন ধরে বৃষ্টি হইতেছে। আমরা এখানে অর্কিড থেকে গেছিলাম আজ থেকে 4 দিন 5 দিন আগে, ওই দিন দিয়ে কারেন্ট গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। এখানে আসি কোনো রকম অসুবিধা নেই, কারণ হোটেলে আসছি বর্তমানে। সব ঝামেলা ছাড়িয়ে ফেলেছে, আল্লাহ আমাদেরকে নিয়ে আনছে এখানে। অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে ওই নদী খাল যেটা বলে ওইটা দিয়ে আসছি। অন্য লেভেলের একটা অ্যাডভেঞ্চার করছি এই ট্যুরে, আর কিছু বলার নেই। অন্য লেভেল, ক্রস করে হচ্ছে এই লেভেলের আমরা করছি। আমাদের পুরো জার্নিটায় আল্লাহ আমাদের খুব শান্তিতে নিচ্ছে, কারণ যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন ওইটা পাইছি। আর আমার মোবাইলে এত বেশি চার্জও নেই, বেশি ভিডিওটা না করি। এটাই জানালাম যে আমার এখন অবস্থা এখন ভালো না, যে আমি হোটেলে আছি, জাস্ট একটা কোনো রকম ক্ষতি দিছি। রিক্স নিয়ে চলে যাবো এখন গলা পর্যন্ত বেলে পানি রাস্তায়, তারপরে যাবো চাঁদের গাড়িতে, এরপরে নামতে হবে। বুক পর্যন্ত পানি ভাই, আমরা সমুদ্রে বাড়ি দিয়ে আসতেছি মিয়া, আমরা সেখানে গানার ভিডিও দিতাম ভাই। এখানে এক বুক আছে, ফোকাসে করতেছে না ভাই, আমার মোবাইল ব্লার হয়ে রয়েছে। দাও, এই দেখেন পুরো ব্লার, এই দেখেন। না ব্লার হবে না, কিচ্ছু দেখা যায় না। আমার মোবাইল হয়ে গেছে। কি বলে এটা রে? আরে সাথে সাথে এটা কি বলো, মুসলিম দাদা একটু চলো। আমি একটু কষ্ট করে আসবো। গাড়ি করেন গাড়ি। মানা করে 5 কিলো হাঁটা সম্ভব নয়, 5 কিলো হাঁটা সম্ভব না ভাই, এতটুক সম্ভব না। শহর মধ্যে আমি নেই। ঝর্ণা বিলাস, বৃষ্টি বিলাস সব হয়ে যাচ্ছে একসাথে। ভাই নেই ভাই, আমি ভিডিওতে নাই, এটা কোনো কথা ভাই। ভিডিও করে কত টাকা দিচ্ছেন রে?
500 500 দিছে কেমনে আরো চৌদানির পর 500 টাকা নিয়ে ঢুকো আর কোনো মানবতা নাই আর টাকা 15-এর মধ্যে ঘুরে যায় এখন চকরিতে দাঁড়াইছি, এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। এখানে কারেন্ট চলে গেছে। ফাইনালি 11:15 গাড়িতে উঠতে পারছি। আলহামদুলিল্লাহ যাবো এবার বাড়িতে। তো গাইস ফাইনালি বাংলাদেশ আসি নামছি। আমার মসজিদটার সামনে এসে আমার ঘুম ভাঙছে। এরপরে টাকা দিয়ে উঠে আসি। এখন আব্বুরে কল দিই, আব্বু গেট খুলি দেখ। আর বাঁচতেছে কয়টা? 4:50। এখন আসি বাংলাদেশ নামছি। আল্লাহ আমারে এখান পর্যন্ত আনছে আলহামদুলিল্লাহ। কারণ ওই দিকে পুরো বন্যা হয়ে গেছে চট্টগ্রামের দিকে। আমরা বুক সমান পানিতে, গলা সমান পানিতে আসছি। না যদি আজকে আসতাম, আজকে বলতে কালকে আর কি, আজকে তো আরেকদিন, কালকে যদি না আসতাম তাহলে মানে 4-5 দিন কোনো ব্যাপারই না এখানে আটকে থাকা, অনেকদিন আটকে থাকা তো এখানে। তো আসছি, খুব ভালো কাজ করছি, তো রিস্ক নিয়ে আসছি, বাট নো প্রবলেম। পুরো ট্রিপটাই ছিল রিক্সের। আর এখন মানুষ ওইদিকে যাওয়াটা ঠিক না, কারণ ওইদিকে হচ্ছে এখন পুরোপুরি পানি, বন্যা। সাঙ্গু নদী, সাঙ্গু নদী তো মনে, সাঙ্গু নদীর পানি খুবই উত্তাল, খুব বেশি উত্তাল। এত উত্তাল বলা মতো না। তো এখন না যাওয়াটা ওইদিকে উচিত, বেশি ভালো হয়। আর আমি যাইতেছি, একবার কল দিছি, গেট খুলে দিল। ওকে, তো ফাইনালি ঘরে এলাম। আর বলতেছি করে শরীর খাই দিতেছিস, ব্যথা করতেছে, কি একটা অবস্থা। মানুষের রিল্যাক্স ট্রিপ দেয় আর আমি দিচ্ছি সেই লেভেলের এক্সট্রিম এক্সট্রিম ট্রিপ। 4 দিনের পাহাড় উঠা নামা, ঢেউ, আহা কষ্ট করতে দিস। ফাইনালি ঘরে আসি, পৌঁছেছি। যতক্ষণ ঘুম যেতে পারি ভাই, অন্য যায় না, ঘরে যাই শীতের আগে দিই, বর্ষার শেষে দিই, ওই সময় যাই না। এখন আর যাই না ওই দিক। এখন ওইদিকে পানি খুব বেশি, আর পুরো শরীরে চোখ কামড়াইছে রে, গা ঘুরেছে, খাই দিতেছে। এগুলা রক্ত বাড়াইব যদি টিপ দিই, উঠে গেছে, লাইটে উঠে গেছে। কত যে খাইছে রক্ত আমার জীবনে কোনো সময় যত দেখছি নাম মনে হবে না। আর এইগুলা এবার এত যত দেখছি 10-12 মনে হয় কাটছে। ঠিক আছে, ঘুম যাই, আপনারা ঘুম যান। দেখা করব কালকে ব্লগে। আজকে ব্লগ এখানে সমাপ্ত করতেছি। ঠিক আছে, আল্লাহ। এতদিন এত জায়গা শোয়ার পরে নিজের খাটে শুইতে পারে কি যে মন লাগতেছে।
অনেক সময় শুয়েছি পাহাড়ে গো, ঘরের মধ্যে মায়ের মধ্যে শুয়েছি, দেখতে হরান হয়ে গেছি। রোডের মধ্যে কিন্তু শুয়ে গেছি। এখন ফাইনালি ঘরে এসে খাটে শুয়ে যে রিল্যাক্স, সে টেনশন ফ্রি মনে হইতেছে আর কি করবো। ঠিক আছে, ঘুম যান।